নমস্কার বন্ধুরা, ইংরেজি গ্রামার শিক্ষার দ্বিতীয় আসরে দ্বিতীয় পর্বে আমরা নাউন সম্বন্ধে ডিটেল স্টাডি করব। তোমরা আগের চ্যাপ্টারে অবশ্যই শিখে গেছো নাউন হলো নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। নাম বলার ব্যাপারটা 5 রকম হতে পারে, তাই নাউনও 5 রকম। প্রথম প্রপার নাউন, দ্বিতীয় কমন নাউন, তৃতীয় ম্যাটেরিয়াল নাউন, চতুর্থ কালেকটিভ নাউন, পঞ্চম অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন সম্বন্ধে আসি। যে কোনো ব্যক্তি, স্থান, পাহাড়, নদী ইত্যাদি, বিখ্যাত পুস্তক, অট্টালিকা, সাগর, উপসাগর, খবরের কাগজ ইত্যাদি নিজস্ব নাম যেখানে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ব্যক্তির নাম রাকেশ, জায়গার নাম বা স্থানের নাম দিল্লি, কলকাতা, পর্বতের নাম দি হিমালয়াস, দি আল্পস, নদীর নাম দি গঙ্গা, দি যমুনা, বিখ্যাত পুস্তকের নাম দি রামায়ণ, দি মহাভারত, বিখ্যাত অট্টালিকার নাম তাজমহল, ভিক্টোরিয়া, প্রত্যেকের আগে দি। সাগর, উপসাগরের নাম দি বে অফ বেঙ্গল, দি স্পেসিফিক, খবরের কাগজ দি স্টেটসম্যান, দি আনন্দবাজার। মনে রাখতে হবে প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক না কেন ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে শুরু হবে। আই নো হিরক, প্রপার নাউন ইজ বড় হাতের অবশ্যই হবে। রাকেশ আর বড় হাতের হবে। কালনা কে বড় হাতের হবে। প্রপার নাউন কখনো প্লুরাল হবে না, তবে ব্যতিক্রমও আছে। যেমন দেয়ার আর 3 নির্মলস, অনেকগুলো যদি একই নামে থাকে তখন হতেই পারে নির্মলস, সুদীপ। নানাভাবে প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না সাধারণভাবে, কিন্তু এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে। যেমন হি ইজ এ নিউটন অফ আওয়ার এজ, যখন তুলনা করা হচ্ছে, রূপকের সাহায্য নেওয়া হচ্ছে, অলঙ্কারের সাহায্য নেওয়া হচ্ছে, নিউটনের সঙ্গে তুলনা করা হচ্ছে। হি ইজ এ নিউটন অফ আওয়ার এজ, মানে সায়েন্টিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। দার্জিলিং ইজ দি লন্ডন অফ ইন্ডিয়া, একটা লন্ডনের সঙ্গে দার্জিলিং এর তুলনা করা হচ্ছে, স্থানের তুলনা করা হচ্ছে। রবীন্দ্রনাথ ইজ দি শেক্সপিয়ার ইন ইন্ডিয়া, বা কালিদাস ইজ দি শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এরকম ভাবে তুলনা করতে প্রপার নাউন এর আগে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। যদি দি এই কথাটা প্রপার নাউনের আগের অংশে হয়, পার্ট অফ দি নাউন হয়, তাহলে প্রপার নাউনের সঙ্গে দি থাকতে পারে, যেমন দি স্টেটসম্যান। এবার আসি কমন নাউন। কমন নাউন অর্থাৎ জাতিকে বোঝায়, কমন টু এনি কাইন্ড, তাকে কমন নাউন বলা হয়। সাধারণভাবে কোনো প্রাণী বা স্থানীয় নিজস্ব নাম না বুঝিয়ে ওই জাতির সকল প্রাণী বা সকল জাতির নাম বোঝায়। যেমন বয় বোঝাতে সকল বালক, গার্ল সকল বালিকা, তেমনি হবে কাউ, ডগ সমস্ত জাতিটাকে বোঝাচ্ছে। বাঘা ইজ মাই পেট ডগ, বাঘা প্রপার নাউন, ডগটি হলো সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের আগে এন দিয়ে বসতে পারে। দি কাউ গিভস আস মিল্ক, কাউটি একটি কমন নাউন। এ বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার, তাহলে বোঝা যাচ্ছে এগুলির আগে আর্টিকেল বসতেই পারে। বাক্যের প্রথমে না বসলে কমন নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে না। নর্মালি বাক্যের প্রথমে বসলেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, যদি না হয় শুরু তাহলে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে না। তুলনা করার সময় প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। যেমন আওয়ার টিচার স্বপন বাবু ইজ দি ডিরোজিও অফ আওয়ার স্কুল, বা ইজ এ ডিরোজিও অফ আওয়ার স্কুল। এখানে এই ডিরোজিও কথাটি স্বপনবাবু এই প্রপার নাউনের সঙ্গে ডিরোজিও এই প্রপার নাউনের তুলনা করা হয়েছে। এই বাক্যটিতে ডিরোজিও কমন নাউন হয়ে গেছে, কারণ এখানে ডিরোজিও বলতে নির্দিষ্ট ব্যক্তিকে নয়, তার সঙ্গে ডিরোজিও অর্থাৎ আদর্শবাদী বা বাদী যে কোনো শিক্ষককে বোঝানো হচ্ছে। তাই হি ইজ দি ডিরোজিও অফ আওয়ার স্কুল, হি ইজ দি কালিদাস অফ আওয়ার স্কুল। এরকম ভাবে তুলনা যখন হবে তখন কমন নাউন প্রপার নাউন, প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে। এবার আসি ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থ বাচক কিছু কথা বলা হয় তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন ওয়াটার, গোল্ড, রাইস, মিল্ক। ম্যাটেরিয়াল নাউনগুলি সাধারণভাবে কোনো প্লুরাল হয় না। ম্যাটেরিয়াল নাউনের আগে ডেফিনিট আর্টিকেল দি বসাতে পারো।
দি ওয়াটার অফ দিস পন্ড ইজ পলিউটেড। সাধারণভাবে ইনডেফিনিট আর্টিকেল বসে না, এ ওয়াটার বসে না, কোনো নির্দিষ্ট বোঝানোর জন্য দি বসানো যেতে পারে। তাহলে ম্যাটেরিয়াল নাউন। আর আরো কিছু উদাহরণ পড়ি। দি কেজ ইজ ফুল অফ চিকেন্স। এখানে চিকেন্সটি অর্থে ইয়ং পাখি, ছোট পাখি, বিশেষত হাঁস মুরগির ছানার ক্ষেত্রে বলা হচ্ছে, সুতরাং এটা একটি কমন নাউন। চিকেন ইজ মাই ফেভারিট ফুড, সে একই জিনিস, হাঁস মুরগির ছানাকে বলতেই চিকেন বোঝানো হচ্ছে। এখানে চিকেন মানে মুরগির মাংস হতেও পারে, অর্থাৎ ম্যাটার বা সাবস্টেন্স, তাই পাখির ছানা দিয়ে তৈরি, ছানার দেহ দিয়ে তৈরি। চিকেন এখানে ম্যাটেরিয়াল নাউন। অনুরূপভাবে ফিশ ইজ মাই ফেভারিট। This pond is full of fish. This table is made of wood. এই উড, ফিশ সমস্তটাই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এবার আসছি কারেক্টিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টি বা অনেকগুলিকে একসঙ্গে বোঝায় তাকে কারেক্টিভ নাউন বলা হয়। যেমন ক্লাস ছাত্রের সমষ্টি, আর্মি সৈনিকের সমষ্টি, মিটিং মানুষের সমষ্টি ইত্যাদি। আরও রয়েছে ফ্যামিলি, গ্রুপ, কমিটি, জেন্ট্রি, পিজেন্ট্রি, জুরি, টিম ইত্যাদি। সামগ্রিক বোঝালেই তাকে কালেকটিভ নাউন বলা হচ্ছে। কালেকটিভ নাউন মানেই তো প্লুরাল নাম্বার, তাই এদের সঙ্গে অবশ্যই প্লুরাল ভাব বসবে। এদের ক্ষেত্রে এদের বদলে প্রোনাউন বসবে, তাও প্লুরাল বাচক। দি আর্মি হ্যাভ, হ্যাজ নয় কিন্তু, প্লুরাল ভার্ব বসবে। The army have fought bravely. They are well trained. They are well trained. একই রকম ভাবে কিছু নিয়মে ব্যতিক্রম আছে। কালেকটিভ নাউনটি কখনো সিঙ্গেল ইউনিট হিসাবেও দেখা হয়, কখনো সিঙ্গেল ইউনিট, যেমন সিজার্স সিঙ্গেল ইউনিট নামে দেখা হয়, তখন সিঙ্গুলার ভার্ব বসে, সিঙ্গুলার প্রনাউন বসে। দি ক্লাস ইজ সাইলেন্ট নাও, পুরো হোল ইউনিট একটা ইউনিট। The class is silent now. It will remain so for some time. ওই ক্লাস কি বোঝানো হচ্ছে? It will remain so, একইভাবে থাকবে কিছু সময়। এবার আমরা কালেকটিভ নাউন আর উদাহরণ পড়ি। The team is strong, এক ইউনিট, কিন্তু the team are playing, টিম পুরো একটা ইউনিট যদি বোঝানো হয় তখন এটার জন্য সিঙ্গেল ভার্ব। দি টিম আর প্লেইং, ওদিকে টিমের প্রত্যেকটি প্লেয়ারকে আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে। টিম আর প্লেইং ওয়েল অ্যান্ড দে ওন দ্য ম্যাচ, দে উইল ওন দ্য ম্যাচ। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে টিমের প্রত্যেকটি প্লেয়ার আলাদাভাবে উইন, দে উইল উইন, অথবা যাই হোক তারা ভালো খেলছে এবং তারা জিতবে, এখানে সিঙ্গেল ইউনিট হিসাবে নয়। এবার আমরা আসছি কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দুটি পার্থক্য নাউনের আমরা পড়েছি যে কংক্রিট নাউন এর মধ্যে রয়েছে যা আমরা পড়ে এলাম এতক্ষণ, বাকিটি হলো, অর্থাৎ বাকিটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কি কি পড়ে এসেছি? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। এই চারটিকে কংক্রিটগুলো টাচ করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে টাচ করতে পারি না, চোখে দেখা যায় না, স্পর্শ দ্বারা অনুভব করা যায় না, শোনা যায়, কান নেওয়া যায় বা জিভ দ্বারা আস্বাদন করা যেতে পারে। বাকি পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নখ, জিভ দ্বারা অনুভব করা যায়, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। কিন্তু যেগুলো করা যায় না সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেগুলো টাচেবল, অনুভব করা যায়, সেগুলো হচ্ছে কংক্রিট, আর যেগুলো আনটাচেবল সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি কি রয়েছে? যেগুলো কি? লাভ, মার্সি, ক্রুয়েলটি, ফ্রেন্ডশিপ, হোপ, স্লিপ, ট্রুথ, জাস্টিস, ডিজায়ার, ডিসপেয়ার, ডার্কনেস, ফিয়ার, সমস্তটাই লাভ, ভালোবাসা, ক্ষমা, নিষ্ঠুরতা, বন্ধুত্ব, আশা, ঘুম, সত্যি, বিচার, চাওয়া, হতাশা, অন্ধকার, ভয়, এগুলো কিন্তু আমরা হাত দিয়ে ছুঁয়ে অনুভব করতে পারি না, এগুলো মানসিক ব্যাপার, এগুলো অন্তরে অনুভব করতে হয়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
এই নাউন দ্বারা দোষ গুণ অবস্থা কাজের নাম বোঝায়, তাই জন্য কি অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়। যেমন অনেস্টি কাইন্ডনেস লাভ গুণের নাম, ক্রুয়েলটি ডিসঅনেস্টি দোষের নাম, ইলনেস প্রপার্টি প্লেজার অবস্থার নাম, লাফটার ক্রাই অ্যাডমিশন কাজের নাম। আর্ট সায়েন্সের অন্তর্গত সাবজেক্টগুলির নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ফিলোসফি, ফিজিক্স, মিউজিক, ম্যাথ, এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণভাবে সিঙ্গুলার এবং তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, যেমন লাভ ইজ এ গুড কোয়ালিটি। আবার ক্রুয়েল হিসাবেও অ্যাবস্ট্রাক্ট নাউন বসতে পারে, তখন তার সঙ্গে ক্রুয়েল ভার্ব বসবে। যেমন চয়েসেস, একজনের চয়েস, অনেকগুলো চয়েস, চয়েসেস ভ্যারি ফ্রম ম্যান টু ম্যান, প্লেজার্স অফ মাই লাইফ আর টেম্পোরারি। প্লেজার্স, চয়েসেস, এগুলো প্রত্যেকেই প্লুরাল ফর্ম নাউন, তাই প্লুরাল ভার্বে বসবে। এবার আমরা আসছি কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। প্রতি নাউনের এই 5 রকমের যে নাউন আমরা শিখলাম, তাদের বিশেষ দৃষ্টিকোণ দিয়ে দেখলে এগুলোকে দুটো ভাগ করা যেতে পারে, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্ট মানে এটা গোনা যায়, আনকাউন্টেবল গোনা যায় না। যে নাউনগুলোকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়, যেমন বুক, পেন, বার্ড, চেয়ার ইত্যাদি। যেগুলিকে গোনা যায় না তাদের আনকাউন্টেবল বলা হয়, যেমন ওয়াটার, রাইস, লাভ, কাইন্ডনেস, লাফটার। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, এগুলো গোনা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন নাও হতে পারে, এবং যেগুলো গোনা যায় না। কাউন্টেবল নাউনের এক্সাম্পল কিছু দিচ্ছি, আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মধ্যে কাউ, ডগ, ম্যান, বয়, গার্ল। আনকাউন্টেবল রেসপেক্ট, ট্রাইব, হোপ, ডিসপেয়ার, লাইট, ডার্কনেস, পিস, গোনা যায় না। ওয়াটার, আচ্ছা এই ওয়াটার মিল্ক, এ ওয়াটার এ মিল্ক আমরা বলতে পারবো না, কারণ ওয়াটার মিল্ক গোনা যায় না, কিন্তু এ বুক বলতে পারি, এ গার্ল বলতে পারি, তাই বলি কাউন্টেবল, এটা কাউন্টেবল নয়। আর আচ্ছা এবার আমরা শিখবো মাছ কোথায় ব্যবহার করব, মিনি কোথায় ব্যবহার করব, সাম কোথায় ব্যবহার করব, ইনি কোথায় ব্যবহার করব। আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শেখার সঙ্গে সঙ্গে একটা দরকারি জিনিস এটা শিখে ফেলবো, মাছ বা মিনি কোথায় বসবে। সাধারণত কাউন্টেবল নাউনের আগে মিনি, অনেক, আনকাউন্টেবল নাউনের আগে মাছ বসে। যেমন মিনি বয়েজ, অনেক ছিল, মাছ, মিল্ক, অনেকটা পরিমাণ। প্রথমে মিনিগুলো দেখি, মিনি বয়েজ, মিনি বুকস, আর ওদিকে যেটা পরিমাণ বোঝায়, মাছ, মিল্ক, মাছ, ওয়াটার। মিনির ক্ষেত্রে বসাই আরো কিছু কিছু উদাহরণ, যেমন বাক্যে প্রয়োগ করে দেখাই, যেমন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাউন্টেবল। মেনি গার্লস ওয়েন্ট দেয়ার, অনেক মেয়ে সেখানে গিয়েছিল। হি কেম হিয়ার মেনি ইয়ার্স এগো, অনেক বছর আগে তিনি এখানে এসেছিলেন। এগুলি সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেনি দিয়ে ব্যবহার, অর্থাৎ কাউন্টেবল। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দিস পন্ড, অনেক জল রয়েছে, তাহলে এটা হচ্ছে আমরা কি আনকাউন্টেবল, পরিমাণ বোঝায়। আই হ্যাভ ট্রাভেলড মাচ, অনেকটা ভ্রমণ করেছি। হি ক্যান ইট মাচ মিট, সে অনেকটা পরিমাণ জল খেতে পারে, মাংস খেতে পারে, অনেকটা পরিমাণ মাংস খেতে পারে। তাহলে আমরা এখানে দেখছি যে পরিমাণ বোঝালে মাছ। সাম, এনি ব্যবহার আমরা, আচ্ছা মাছ এর বদলে মিনি, মিনির বদলে মাছ বসালে অর্থ হবে, কোনো অর্থ হবে না, আমরা বুঝতে পারলাম। যেমন মাছ বয়েজ বলা যেতে পারে না, মাছ, মাছ ওয়াটার হবে, মিনি ওয়াটার হবে না, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা সাম এবং এনির সঙ্গে তুলনা করছি। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রেই সাম বসানো যেতে পারে, তবে অর্থ আলাদা। কিছু জন, কয়েকজন বোঝাতে সংখ্যা নির্দেশ করলে সাম বোঝানো যায়। সাম প্লেয়ার, সাম বার্ড, সাম পিপল। কিছুটা পরিমাণের ক্ষেত্রে বোঝানো যেতে পারে, সাম মিল্ক, সাম রিলিফ, সাম হোপ। আচ্ছা আমরা বাক্যে প্রয়োগ করি সাম দিয়ে। সাম বয়েজ আর ডিলিজেন্ট, সাম আর লেজি, কিছু কিছু বালক আছে যারা পরিশ্রমী, ডিলিজেন্ট অর্থাৎ পরিশ্রমী, হার্ড ওয়ার্কার, হার্ড ওয়ার্কিং। কিছু ছেলে অলস, লেজি মানে অলস, সাম আর লেজি। কিছু
এক লোক এটা বিশ্বাস করে, সাম পিপল বিলিভ ইট। সাম বার্ডস ক্যান টক, কিছু পাখি কথা বলতে পারে। সাম মেন আর রিচ, সাম পুয়ার। সাম এটিকে মেন আর না দিয়েও লিখতে পারি। সাম আর রিচ, সাম পুয়ার, কিছু লোক ধনী কিছু লোক গরিব। এবার আসি আনকাউন্টেবলের ক্ষেত্রে, আই ওয়ান্ট সাম পিস, হি ওয়ান্টস সাম জব। কিছু আনকাউন্টেবলের ক্ষেত্রে সাম জব, সাম পিস, এগুলি গোনা যায় না। সাম কাইন্ডনেস, হি হ্যাজ সাম কাইন্ডনেস ইন হিম, কিছুটা দয়া আছে। প্লিজ গিভ হিম সাম হোপ, তাকে কিছু আশা দাও। তাহলে এগুলো আনকাউন্টেবল নাউনের সঙ্গে ব্যবহার হলো সাম। এবার আসি এনির ব্যবহারে। এনি কোথায় বসে? সাধারণভাবে প্রশ্নবোধক বাক্যে ও নাবাচক বাক্যে এনি বসে। হ্যাভ ইউ এনি পেন্সিল শার্পনার? নো, আই হ্যাভ নট এনি। তোমার কি কোনো পেন্সিল শার্পনার আছে? না, আমার কোনো নেই। অর আই ডোন্ট হ্যাভ এনি, আই হ্যাভ নো পেন্সিল শার্পনার, আমার কোনো নেই। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কোনো প্রয়োজন আছে? নো, আই ডোন্ট নিড এনি। নো, আই ডোন্ট বলা যায়। আই নিড নো হেল্প, নো। ইন নো এনি, নো নট এনি, নট এনি অর্থাৎ নো এনি অথবা বসানো যায় এনিকে। ইজ দেয়ার এনি ওয়াটার ইন ইউর বটল? তোমার বোতলে কোনো জল রয়েছে? সরি, আই ডোন্ট হ্যাভ। অথবা আই হ্যাভন্ট এনি, আমার কোনো নেই। তাহলে আমরা নাউন সম্বন্ধে আমরা ডিটেল স্টাডি করলাম এবং তৎসঙ্গে আমরা মাছ, মেনি, সাম, এনি এর সম্বন্ধে ব্যবহার করলাম। তৃতীয় পর্যায়ে পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউন সম্বন্ধে ডিটেল স্টাডি করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবে। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছার সঙ্গে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।